আল খাসায়াসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে হাদিস আনতেছেন 21 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর উপরে ওহী পাঠাইলেন, আদেশ পাঠাইলেন, অর্ডার পাঠাইলেন, হে ঈসা আমিন বি মুহাম্মদ, ওগো আমার বন্ধু ঈসা রুহুল্লাহ, আপনার উপরে এই মুহূর্তে দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, আপনি আমার বন্ধু আমিন বি মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। শুধু আপনি ঈমান আনলে যথেষ্ট নয়, ওয়ামুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আইয়ুমিনু, ও বন্ধু ঈসা রুহুল্লাহ, শুধু আপনি আমার বন্ধুর উপরে ঈমান আনলে যথেষ্ট নয়, আপনার যত উম্মত আছে প্রত্যেকটা উম্মতকে বলে দেন, সেই উম্মতেরা যদি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ পায়, দিদার পায়, দেখা পায়, তাহলে প্রত্যেকটা আপনার উম্মত যেন আমার বন্ধুর উপরে ঈমান আনে। কারণটা কি? ফালাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদম, আমি যদি আমার বন্ধু মুহাম্মাদকে সৃষ্টি না করতাম, আদম সফিউল্লাহকে সৃষ্টি করতাম না, ওয়ালাল জান্নাতা, 8টা জান্নাত বানাইতাম না, ওয়ালান নার, 7টা জাহান্নাম বানাইতাম না। আমি আমার বন্ধুর ওয়াসিলায় আদম সফিউল্লাহকে বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় 8টা জান্নাত বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় 7টা জাহান্নাম বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় 7 আসমান বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় 7 জমিন বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় চাঁদ সূর্য বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় ফেরেশতা সৃষ্টি করলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় মানব জাতি বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় আরশ কুরসি বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় লৌহ কলম বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় সিদরাতুল মুনতাহা বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় তাহাতা সারা বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় লা মাকাম বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় লা জামান বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় নবুয়তের দরজা বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় রিসালাতের দরজা বানাইলাম, আমি আমার বন্ধুর ওয়াসিলায় বেলায়েতের দরজা বানাইলাম, আমি আমার বন্ধুর জন্য রিসালাতের মাহফিল করলাম। ও ঈসা রুহুল্লাহ, আপনি ততক্ষণ পর্যন্ত নবী হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান না আনবেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। যে নবীর উপর ঈমান না আনলে, বিশ্বাস না করলে, নবীরা নবুয়ত পায় না, রাসূলরা রিসালাত পায় না, সেই নবীকে বিশ্বাস না করে খ্রিস্টান হতে পারবেন, ইহুদি হতে পারবেন, নাসারা হতে পারবেন, মাজুসি হতে পারবেন, খোদার কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা?